জয় জগন্নাথ। রাধারানীর পছন্দের একটা রেসিপি, কচুমুখী রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু। সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আগামী শুক্রবার রথযাত্রা, তোমাদের জানাই রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করতে যাচ্ছি মজাদার সুস্বাদু আলু কচুমুখির এই সবজি। এই সবজিটা দেখতে যতটা না গর্জিয়াস, খেতেও কিন্তু দুর্দান্ত। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলেও তোমরাও সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারবে এই মজাদার রেসিপি। এই রেসিপি রান্না করতে খুব কম সময়ই লাগে, কিন্তু এর সাথে থাকছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। চলো দেখে নেই কেমন করে রেসিপি তৈরি করলাম। আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, এতে আমি সয়াবিন তেল দেব। তোমরা সয়াবিন তেলের পরিবর্তে সরিষা তেলও ব্যবহার করতে পারো। আর এখানে দেখো বন্ধুরা, আমি এখানে কচুমুখী এবং আলু সিদ্ধ করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আমি কচুমুখী আলু তেলে ভালো করে ভেজে নেব। আর জলটা এমন করে করতে হবে, একটু জল থাকলেই কিন্তু তেল ছিটবে। এবং কচু দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। এবার আমি লবণ দিব হলুদ, ভালো করে মিশিয়ে নিতে হবে। রাধারানীর খুব পছন্দ এই কচুমুখী। আর এই কচুমুখী তোমরা যদি এভাবে রান্না করো তাহলে স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। এই জন্য ভালো করে আলু আর এই কচুমুখিটা আমি ভেজে নেব একদম ব্রাউন কালার করে। আলু ও কচুমুখি ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু এবং কচুমুখিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো অনেক সুন্দর হয়ে গেছে। সামনে রথযাত্রা, আগামী শুক্রবার। তো সবাইকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। এবার আমি, যেহেতু আমার এগুলো ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে রাখার দরকার নেই। তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে আমার ঠান্ডা লেগেছে, গলাটাও বসে গেছে। এখানে একটা টিপস তোমাদের বলে দেই, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে এই সবজিগুলো যদি ভাজো তাহলে কিন্তু ফ্লেভার কিন্তু দুর্দান্ত আসে বন্ধুরা। এই জন্য আমি এটা তোমাদের মাঝে শেয়ার করছি। কম বেশি অনেকেই অনেক রান্নার প্রসেসিং তোমরা জানো, আমি এভাবে রান্না করি। আমি এখানে গোটা জিরে ফোড়ন দিব আর দিব হিং। সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিব। হিং দেওয়ার পরে সবজিটা আরেকটু ভালো করে ফ্রাই করতে হবে।
সবজিটা একটু ফ্রাই হোক, আর আমি তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আমি কি কি মশলা ব্লেন্ডার করেছি। এখানে আমি 4টে টমেটো নিয়েছি, আদা, জিরা আর বাদাম আর আখরোট দিয়েছি, এটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমি এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে দেখো, আর কালারটাও কিন্তু অনেক গর্জিয়াস হয়েছে। এখন আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও বলছি, রাধারানীর কিন্তু এই কচুমুখী অত্যন্ত প্রিয়, আর যেহেতু সামনে রথযাত্রা আসছে সেহেতু ভাবলাম এই কচুমুখী একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করছি, আর আসলে আমার চ্যানেলটাই একদম নিরামিষ চ্যানেল, সম্পূর্ণ ভেজিটেরিয়ান, যে কোনো সবজি আমি আপলোড করে থাকি। আর আমি আগে তোমাদের বলেছিলাম যে আমি ভেজিটেরিয়ান, আমি সবসময় কৃষ্ণপ্রসাদ গ্রহণ করি। এবার আমি মশলা লেগেছিল, এই মশলা জলের সাথে মিক্সার করে দিয়ে দিলাম এবং ভালো করে একটু মিশিয়ে দিব। এই রেসিপিটা কিন্তু মাখো মাখো হবে। ফিরে আসছি বলো কোথায় পরে। আমি অফলাইনে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি সবজিটা দেখতে কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এই সবজিটা কিন্তু ভীষণ দুর্দান্ত বন্ধুরা, আমি আগেও বলেছি এখনো বলছি, তোমরা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আজকে পর্যন্তই।